আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? তো আজকে কথা বলতে আসলাম গর্ভবতী গাভীর খাদ্য যত্ন নিয়ে। তো গর্ভবতী গাভীর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার বিশেষ বিশেষ নজর দিতে হয়, কারণ এই সময় গাভীর বিশেষ যত্নের দরকার হয়, খাদ্যের যত্ন হয়। তো আমরা গাভীকে গর্ভবতী অবস্থায় প্রচুর পরিমাণ এই সবুজ ঘাস দেব। সবুজ ঘাস দেবো, দেখেন কীভাবে সবুজ ঘাস খাচ্ছে, ঠিক আছে? দেখেন। আর গর্ভবতী গাভীকে আপনার দানাদার খাবারটা খুব কম দেবেন, হ্যাঁ। গর্ভবতী মানে প্রথমের দিকে আপনার দানাদার খাবারটা একটু বেশি দিবেন। আর শেষ পর্যায়ে যেমন আপনার 8 মাস 9 মাস এদিকে খাবারটা কম দিবেন, মানে বিশেষ করে দানাদার খাবারটা কম দিবেন, ঘাসের পরিমাণটা বাড়াই দিবেন, ঠিক আছে? ঘাসের পরিমাণ বাড়াই দিবেন। আর আপনার গর্ভবতী গাভীকে আপনার মনে করেন যে 8 মাস 9 মাস থেকে এর পুষ্টিকর খাবার একটু বাড়িয়ে দিতে হয় বেশি, ঠিক আছে? কারণ আপনার প্রথম মনে করেন যে আপনার 1 মাস থেকে আপনার 8 মাস পর্যন্ত আপনার বাচ্চা বাড়ে আপনার 40%, ঠিক আছে? আর 8 মাসেতে বাকি সময়গুলো আপনার 60% মানে 60% বাড়ে। তো এই সময় বুঝতেই পারছেন এদিকে কতটা নজর দিতে হবে, পুষ্টিমান খাবার দিতে হবে, ঘাসের পরিমাণটা বাড়াই দিতে হবে, ঠিক আছে? এদিকে নজর দিলে আমাদের গরু বাছুর এর বাচ্চাগুলো অনেক পুষ্টিমান হবে। আর যদি খাদ্যমান পুষ্টিগুণমান কম থাকে তাহলে বাছুর হবে ভাঙাচোরা। তো বুঝতেই পারছেন, এই মনে করেন যে আপনার বিয়ানের 21 দিন আগ পর্যন্ত আপনি মনে করেন যে যে ধরনের ভিটামিন মিনারেল ক্যালসিয়াম, ঠিক আছে, এগুলো দিবেন। 21 দিনের পরে আর দিবেন না, মানে বিয়ানের 21 দিন আগ পর্যন্ত দিতে পারবেন ভিটামিন মিনারেল ক্যালসিয়াম, ঠিক আছে, ফসফরাস। এক কথায় আপনার মনে করেন যে 7 মাস 8 মাস থেকে শুরু করবেন ভিটামিনগুলো দেওয়ার জন্য, ঠিক আছে? বিয়ানের 21 দিন আগ পর্যন্ত দিবেন। তারপরে বিয়ানের 21 দিন আগ পর্যন্ত থেকে আপনার ডেলিভারি পর্যন্ত আর মনে করেন যে ভিটামিন মিনারেলের দরকার নাই। কারণ আমরা যদি ওরাল সাপ্লিমেন্ট সবসময় দিতে থাকি তাহলে ওর বডির যে আপনার ক্যালসিয়াম আছে সেটাও কাজে লাগাতে পারবে না। পরে দেখবেন যে অনেক রকমের মিল্ক ফিভার, অনেক রকমের সমস্যা হয়, ঠিক আছে? তো সে কারণে আপনারা বিয়ানের 21 দিন আগ পর্যন্ত আপনার যেগুলো ভিটামিন আছে সেগুলো চালাবেন। আর 21 দিন পরে থেকে আর বিয়ানের আগ পর্যন্ত ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট চালাবেন না, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আবার কথা হবে নতুন একটা টপিক নিয়ে। তো আপনারা আর একটা কথা খেয়াল করেন, এই যে দেখেন আমি ম্যাট দিছি গরুর। তো গর্ভবতী গরুর গাভীর অবশ্যই পাড়তলে ম্যাট দিবেন, কারণ ওদের শরীর এই সময় অনেক ভারী হয়, ঠিক আছে? এই যে দেখেন কত সুন্দর, অনেক ভারী হয়। তো মনে করেন এই পাকায় ঘষায় ঘষায় শুলা যায়, ঠিক আছে? তো অবশ্যই ম্যাট দিবেন, অবশ্যই ম্যাট দিবেন। এই দুইটাই বিয়েবে, ঠিক আছে? এই দুইটাই বিয়েবে আপনার আগাবাসা করা আছে, 10 দিন আগাবাসা করা আছে। সো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।